দিদি কেমন লাগছে? কেমন লাগছে? বসতে পারো ভালো নাহলে দেখে না ওখানে নাহলে আর এত গরমে মাটির ঘর তো ঠান্ডায় আছে ভালো লাগে খুব ভালো লাগে কষ্ট করে গরমে বানিয়েছে এত মানুষ রান্না করেছে দিদি শাকটা কেমন হয়েছে? একতারপুরে ঘুরলেন, কেমন লাগলো? একতারপুর অঞ্চলে যে ঘুরলেন পুরো চারিদিকে সবুজায়ন, গ্রাম গ্রাম চারিদিকে শুধু গাছপালা, সুন্দর লাগলো। ছোট থেকে ভালো দিনে লাগছে। আমি এতদিন ধরে প্রচার করছি মানুষের আত্মীয়তা, মানুষের ভালোবাসা এই শব্দে বোঝানো যায় না। তো এই ভালোবাসা একদম অন্তর থেকে আসা তো, তাই খুব খুশি। আমি পরিণতি কি হবে, রেজাল্ট কি হবে সেটা নিয়ে একদম চিন্তিত। এত মানুষের যে ভালোবাসা পেলাম এই 2 মাস, আমি সারা জীবন মনে রাখবো। দিদি মেনুতে কি কি হয়েছে? শাক, ডাল, আলু পটল, পোস্ত, পটল ভাজা, দই। আজকে আমি নিরামিষ, শনিবার, তাই জন্য মাছ মাংস হয়েছে, কিন্তু আমি খাচ্ছি। রান্না হলে চিকেন হয়েছে, মাছ হয়েছে, সব সবাই কষ্ট করে বানিয়েছে, কিন্তু শনিবার বলে আমি নিরামিষ, আমি এগুলি আনন্দ করে খাচ্ছি। এই গরমে কিভাবে মেনটেন করছেন? কিছু করার নেই, কি করা যাবে, গরম হবে, মেনটেন আর কি হবে। দেখো হালকা পাতলা খাবার খাচ্ছি, আর জলটা বেশি করে খাচ্ছি, আর তোমার দই খাচ্ছি, আর ডাবের জল খাচ্ছি, এইভাবেই রয়েছি। আশা করি সকলে ভালোবাসা সুস্থ থাকবে। দিদি একটু রাজনৈতিক কোশ্চেন করি। আবার এর মধ্যে দিদি আপনার এই বলাগড়ে বিধায়ক আপনার সাথে নেই, বলার বিধায়কের বলতে পারছি না, একটু ক্যামেরার উনি পেটের সমস্যা হয়েছে, তারপরে ওনাকে ডাকবো, আমরা তো গাড়ি করে করে ফেলেছি। বারংবার যদি উনি গাড়ি থেকে নামেন সমস্যার জন্য, হয়তো আমাদের অসুবিধা হয়ে যাবে। ওই জন্য উনি গাড়ি থেকে আসতে পারছে না, ওনার ইয়ে হয়ে গেছে। লাইভ করবো ম্যাম, পুরোটা করো। সুভাষিস চলে আসবে। না না, মানে ম্যামের খাওয়াটা আমি খাবারটা শুরু আছে ম্যামের। আজকে মেনুতে আছে হচ্ছে সর্ষে শাক, ডাল, শুক্তো, আলু পটল, পটল ভাজা, আমার ফেভারিট লেবু, লঙ্কা আর একটুখানি ভাত। সবথেকে বড় কথা হচ্ছে যে এত গরমে আমরা হোটেল করে এসেছি, কিন্তু এই সুন্দর একটা মাটির বাড়িতে ভীষণ লাগছে, ঠান্ডা লাগছে, আর সুন্দর সামনে ফ্যান, আর সবচেয়ে বড় কথা অনেক অনেক কষ্ট করে দিদিরা আমাদের খাবার বানিয়েছে। এত মানুষ বসে আমরা খাইছি, সবার জন্য খাবার বানিয়েছে কষ্ট করে, তাই আমরা ভালো করে আমরা করে মজা করে সবাই খাচ্ছি। এই অভিজ্ঞতা, এই অনুভূতিগুলো সারা জীবন সঙ্গে আছে। দিদি এর আগে কিন্তু আপনি বলেছেন ভাত বেশি খেলে মোটা হয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু আমি কত কম খাচ্ছি, বেশি খাচ্ছি না, সবাই কষ্ট হবে। দিদি ওই যে বিয়ে বাড়িতে ফুল দিলেন ওখানে খেয়ে নিতে না, ওদের বাড়ি থেকে গেলাম,
বলো কি রচনাদি পাঠিয়েছে? হ্যাঁ পাঠিয়েছে। ওদের বাড়ির সবাই তো রচনাদি করছে এখন। এই পোস্ত দাও, এদিকে পোস্ত দাও। দিদির জন্য পোস্ত নিয়ে এসো। আলু পোস্তটা নিয়ে এসো। একটু শুক্তো নিয়ে এসো। এবার সামনেটা একটু ফাঁকা করে দেন, একটু খেয়ে নিন, আবার কথা বলবে আপনাদের সঙ্গে। আছে সারাদিন। শুক্তোটা কেমন হয়েছে? শুক্তোটা কেমন হয়েছে? একেবারে একটু ফাঁকা করে দেন। ডাল আর শুক্তো আর কি চাই? ডাল শুক্তো আর শাক ভাজা, আর কিছু দরকার হয় না। রোজের রোজই খাচ্ছি। আপনি এখন খেয়ে নেন, আপনাকে এখন ডিস্টার্ব করবো না, আপনাকে খেয়ে নেন, তারপর বলবো কেমন করছে, কোনটা কি ভালো লাগবে। খারাপ করে দেবে একটু ছেড়ে আমার। তাহলে এত রোদে যে আমরা ঘুরছি, দিদি আমরা যে সারাদিন ধরে ঘুরছি বলুন, আমি তো ছাওয়া একটা আছে, আমরা ছাওয়া দেখছি। এই যে ওটা হাওয়া দিলে পরে উড়ে যাবে। আর হেলমেটে না প্রচন্ড গরম। সাংবাদিকদের জন্য কিছু ব্যবস্থাটা করে নাও, করে নিয়ে খেয়ে নাও। পেঁয়াজ সারা বছরের জন্য রেখে দিয়েছে, ওরকম ঝোলানো খারাপ হবে না। তাই নাকি? হ্যাঁ, যখন এমনি রাখলে খারাপ হয়ে যাবে? এমনি রাখলে কালো হয়ে যায়। ঝুলিয়ে রাখতে হয়? সারা বছর যখনই দরকার এক পোটলা পেরে নেবেন। আমাদের ভিআরপি কোথায় গেল? ভিআরপি কোথায়? ভিআরপি ভিআরপি কয় গো? আপনার বাড়িতে খাচ্ছে কেমন লাগছে? বসো বসো বসো। তোমার বাড়িতে দিদি নম্বর 1 খাচ্ছে, কি বলবে? হ্যাঁ দিদি কেমন লাগছে? তোমরা আনন্দিত তো নাকি দিদিকে পেয়ে, দিদিকে খাইয়ে? তাহলে দেখো, লকেট কোনোদিন যায় না কোথাও কারোর বাড়ি, ওই কালো কাঁচে না এখন যাওয়া শুরু করেছে। আমি যাওয়া হরিকীর্তন এমনি মানে আপনাকে কি নকল করছে? বলবো না, হয়তো দেখছি যে আমরা বসে খাচ্ছি, তোরাও বসে পড়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো।
সরে এদিকে আয় না। না না দিনা দিদি রাজনীতিতে এসেছে নিচে বসে খাওয়ার অভ্যাস হয়ে গেছে, নিচে বসে খাওয়ার অভ্যাস হয়ে গেল। অসুবিধা হচ্ছে না কোনো কোনো অসুবিধা হচ্ছে না খেতে? যোগা যারা করে তারা সব করে, আমি যোগা করি তাই জন্য বুঝতে অসুবিধা হয়। ইকতারপুর বলাগড়ের এক আদিবাসী বাড়িতে হুগলির লোকসভার কেন্দ্রের যিনি প্রার্থী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় বসে খাচ্ছেন এখানে, এবং মাটির থালা সমস্ত কিছু মাটির, এবং যেহেতু আজ শনিবার তিনি নিরামিষ খান, ওই জন্য মাছ মাংস আজকে খাচ্ছেন না। পাতে রয়েছে শুক্তো, ডাল, শাক, অনেক রকম খাবার রয়েছে, রয়েছে দই। একটু ফাঁকা করে দাও সামনেটা। খেতে খেতেও ব্যস্ততার মধ্যে কাটছে, এখনো ওনার প্রচার চলবে। বলাগড়ে কেমন ফিডব্যাক পাচ্ছেন? আপনি তো বলাগড়ে ঘুরছেন। সবাই খুশি, পজিটিভ, যদি মানুষ ভালো না বাসে তাদেরকে রাস্তায় এরকম করবে, মানুষ কিন্তু বেরোয় না যেখানে বাড়ি থেকে, সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। এবং সকাল বলছি, আমি সকাল থেকে দাঁড়িয়ে একটু দেরি করে এলে কেন? তাহলে ভাবো একটা মানুষ, মানে এত মহিলা, এত পুরুষ, বাচ্চা নিয়ে ঘন্টার পর ঘন্টা এরকম রোদে, ঠাটা করে রোদে দাঁড়িয়ে রয়েছে, কতটা মানুষের ভালোবাসা থাকলে এটা হতে পারে? তাহলে তো পজিটিভ ফিডব্যাক ডেফিনেটলি বলবো। দিদির আমার ঘরে দেখি আমরা সামনে থেকে দেখি হ্যাঁ খেয়ে নিচ্ছি দিদি। সুজয় সুজয় কোনো সিএন? হ্যাঁ তোমায় ছাড়েনি না, এ সুজয় সুজয় চলে আসবে। ভর্তি করে ফেলে তো, মোবাইল ভর্তি করে ফেলে তো।
একটু চুপ করবে না, একটু প্রেস বলছি দিদি, আজকেও আদিবাসী বাড়িতে বসে খেলেন, মাটির দাওয়ায় বসে খেলেন, কি বলবেন? খুব ভালো লাগলো, কত কষ্ট করে এত গরমের মধ্যে এত পদ রান্না করেছি ওনারা, আমরা বসে খাবো বলে তাই জন্য খুব ভালোবেসে, যারা ভালোবেসে করেন তাদের জন্য করতে ভালো লাগে। কোনটা করতে ভালো লাগে? করতে ভালো লাগলো মানে খাবার, ও আমি নিরামিষ খেতে ভালোবাসি, আজ নিরামিষ ছিল শনিবার তাই জন্য নিরামিষই খেলাম এবং সবাই চেয়ে ভালো হয়েছে, ডাল, সজনে শাক, শুক্তো, আলু পটল সব ভালো আছে। দেখলাম আলু পোস্ত। একদম মাটিতে বসে খাওয়া দাওয়া করলেন, কি বলবেন? এত কষ্ট করে ওরা সবাই রান্না করেছে, এত কষ্ট করে এই গরমের মধ্যে এত মানুষের জন্য খাবার তৈরি করেছে, আমরা ভীষণ খুশি এবং প্রত্যেকটা আইটেম একদম ভালোবেসে বানিয়েছে, আমরা সব বসে বসে আনন্দ করে খেলাম। কি কি মেনু ছিল? ডাল, সজনে শাক, শুক্তো, আলু পোস্ত, আলু পটল, দই, পটল ভাজা, প্রচুর আইটেম। দেখলাম যে আলু পোস্ত চেয়ে খেয়ে নিলেন। হ্যাঁ, আমাকে দিতে ভুলে গেছিল। আলু পোস্ত যদি আপনি ভুলে গেছিল, আলু পোস্ত ভালোবাসি খেতে, আপনি ভালো খান? সবই খাই, আমি বাঙালি খাবারই খেতে ভালোবাসি, আর আজ নিরামিষ তো আছে, পোস্ত ছাড়া তো বাঙালি খাবার অসম্ভব, যদিও বাঙাল ঘটি নই, তাও আলু পোস্ত খেতে ভালোবাসি। আর দেখলাম যে আপনি একদম মাটিতে বসে পড়েছেন, মানে আমরা কি ব্যায়াম ট্যাম কিছু ব্যায়াম মানে কি, মেঝেতে বসতে কোনো অসুবিধা নেই, যোগা তো করি, তো হাতে ধরে বসতে অসুবিধা হয় না। আর এখান থেকে আপনাদের কি প্রচার হয়েছে? এখন একটু মানে রেস্ট করে আবার বলাগড়ে বিভিন্ন এরপর আমরা কোথায় যাচ্ছি, আমরা বাবলা বাসা হয়ে একটা জোন করছি, আবার একটা জোনে যাচ্ছি, যা গরম বাবা। তারপরেও এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, আবার বলছে দেরি করে লেখানো, সবার ধরে দাঁড়িয়ে আছি। কোনো হেলথ ড্রিঙ্ক খাচ্ছেন? কোনো হেলথ ড্রিঙ্ক খাচ্ছেন এর জন্য? হেলথ ড্রিঙ্ক, ডাব, ডাবই হচ্ছে আমার হেলথ ড্রিঙ্ক, আমি ডাব্বাওয়ালা, টেট্রা প্যাক, বোতল সব খাই। বলছি সিঙ্গুরের দই না বলাগড়ের দই? সব হুগলির তো কোনটা বেশি ভালো? সব ভালো, এখানে দইটাও খুব ভালো, কোনটা বেশি ভালো? সব হুগলির দই ভালো। আমি কি একটা জেলার নাম বললে অন্য জেলাকে মুখ দেবো না? ও দিদি, বলছি আরেকটা একটু বলে দেন। বলছি যখন প্রচার করছিলেন একজন ভদ্রমহিলা বালতি নিয়ে জল বিষয়টি আপনাকে বলছিল, মানে ওই এলাকাটায় জল নেই, পানীয় জলের একটু সমস্যা রয়েছে, ওইটা একটু বলে দেন না। হ্যাঁ বলছি দিদি, আপনি যখন প্রচার করছিলেন তখন বললাম যে আপনাকে বালতি নিয়ে একজন দেখাচ্ছিল, বলছিল যে পানীয় জলের একটু সমস্যা রয়েছে, কি বলবেন? দেখুন, প্রথমত তুমি না রাজনীতি নতুন এসছে, আমি এখন প্রচারে বেরিয়েছি, অনেক মানুষের অনেক কোনো কথা আছে, যদি আমি ক্ষমতায় আসি, যদি সাংসদ হতে পারি, তখন প্রতিটি মানুষের কাছে গিয়ে পৌঁছবো এবং জানতে চাইবো তাদের অ্যাকচুয়ালি কী কী প্রবলেম হচ্ছে এবং তারা কী অভিযোগ তাদের আছে। এখন অব্দি যেটা জলের সমস্যা আছে, বলাগড় তথা পান্ডুয়া এবং যেখানে যেখানে বড় জলের সমস্যা আছে, আমি যতদূর জানি দিদি অলরেডি 550 কোটি টাকা ব্যয় করছে জলের সমস্যা দূর করার জন্য এবং কাজও শুরু হয়ে গেছে। সেইটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে, সেটা আমি জানি, যেটা আজকে নয়, সেটা আমি বহুদিন আগে থেকে দিদি শুরু করে দিয়েছেন কাজ, জলের প্রকল্প যেটা আর্সেনিক যুক্ত জল সেটা যাতে পরিশোধন হয়ে যায় সেই জন্য চেষ্টা করছে এবং হয়তো আসছে, সেগুলো দেখার ব্যাপার, সেগুলো আগামী দিনে সব হবে, কারণ বিগত 5 বছর তো কিছু হয়নি।